মরক্কোর ক্যাপিটাল দুটো আছে, একটা হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটাল আর একটা হচ্ছে এখানকার কিং যেখানে থাকে সেইটা হচ্ছে আর একটা ক্যাপিটাল, তার নাম হচ্ছে রাবাত। তো আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে রাবাত। ইজ দেয়ার এনি কোচ নাম্বার? Number one for what? Coach number, coach now. Which coach number? What's the coach number? Class What do you 2. mean? Second class. Second, okay, second. There is a second class bogie, right? You go to the last one. Last. or the second? Okay, shukran. তো আপনাদের ট্রেনটা সামনে থেকে দেখাই, দেখুন এই হচ্ছে ট্রেনটা, ইঞ্জিনটা দেখাই ভাই। এই ইঞ্জিন হচ্ছে নেক্সট লেভেল ভাই। দেখুন এখানে হচ্ছে ড্রাইভারের জায়গা, এটা ড্রাইভার এখান থেকে চালায়। আর ট্রেনের সামনেটা, এখানের বাইরে দেখুন এখানে একজন ডান্স করছে। এটা হচ্ছে আফ্রিকান একটা ট্র্যাডিশনাল মরক্কন ডান্স, এটা নাইস। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং গ্রেট। আবার একটা মরক্কোর নতুন পর্বে স্বাগত। এই মুহূর্তে আমি মরক্কোকে এক্সপ্লোর করছি আর আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমি রয়েছি মরক্কোর কমার্শিয়াল ক্যাপিটাল কাসাব্লাঙ্কা। মরক্কোর ক্যাপিটাল দুটো আছে, একটা হচ্ছে কমার্শিয়াল ক্যাপিটাল আর একটা হচ্ছে এখানকার কিং যেখানে থাকে সেইটা হচ্ছে আর একটা ক্যাপিটাল, তার নাম হচ্ছে রাবাত। তো আজকের এই ভিডিওতে আমরা যাচ্ছি হচ্ছে রাবাত। কাসাব্লাঙ্কা শহর দেখুন, দারুণ শহর। আর এখানকার বাস কত আপডেট দেখুন মরক্কোর, দেখতে পাচ্ছেন পুরো বাসে ওয়াইফাই সব রয়েছে এই বাসে। কম্পেয়ার টু আদার মরক্কো, আদার পার্ট অফ মরক্কো, মানে অনেক আপডেট করা আছে কাসাব্লাঙ্কা। খুব সুন্দর একটা শহর। ট্রাম স্টেশন, ঠিক আছে, ট্রাম স্টেশন কত সুন্দর দেখেছেন করেছে। আর আমাদের দেশে, আমাদের বেঙ্গলে ভারতের যে ট্রাম ছিল সেই ট্রামকে বন্ধ করে দেওয়া হচ্ছে। মানে আমি শুধু আশ্চর্য হয়ে যাচ্ছি, একটা ঐতিহাসিক জিনিসকে বন্ধ করে দিচ্ছে। আর এই সব আমাদের থেকে যেসব ছোটো ছোটো কান্ট্রিগুলো, তারা এই ঐতিহাসিক জিনিসটাকে আরও সুন্দর করে বাড়িয়ে তুলছে। আর এই মুহূর্তে এই হচ্ছে রেল স্টেশন, দেখুন কত সুন্দর। মানে একটা আফ্রিকান কন্টিনেন্টের রেল স্টেশন এত সুন্দর হতে পারে, মানে চারিদিকে দেখুন গার্ডেন, কি সুন্দর সাজানো ভাই। দেখুন রেল স্টেশন দেখুন এখানে কত সুন্দর, কত আপডেট দেখেছেন এখানকার রেল স্টেশন। তো আমাকে পুরো রেল স্টেশনটা দেখুন, পুরো দারুণ। তো আমাকে এখান থেকে টিকিট কালেক্ট করতে হবে, রাবাত রাবাতের জন্য। তো ওখান থেকে টিকিট আমাকে দেখতে হবে, ওদিকে টিকিট কাউন্টার। কি অপূর্ব দেখেছেন ট্রেন স্টেশনে, কি সুন্দর জায়েন্ট স্ক্রিন, মানে ট্রেনের টাইম সব কিছু দিয়ে দিয়েছে ভাই। সিরিয়াসলি ইটস রিয়েলি বিউটিফুল। এত সুন্দরভাবে সাজানো মরক্কো, না আসলে ভাবা যায় না। এই হচ্ছে টিকিট কাউন্টার, এই যা। তো টিকিট বুক করব, দেখি। এই হচ্ছে টিকিট কাউন্টার, দেখুন আমি রাবাত ওনাদের দেখাবো। ও I would like to go Rabat. Okay. What time is the train? 8:35. 8:35. Okay, fine. তো রাবাতের টিকিট কেটে নিয়েছি। এখানকার টিকিট দেখুন এরকম, ক্লাস 2 মানে সেকেন্ড ক্লাসের নিয়েছি। মানে আমি আসা যাওয়া নিয়ে টিকিট করে নিয়েছি। তো আমার টিকিটের প্রাইস টোটাল পড়েছে ইন্ডিয়ান মানিতে ওই 900 টাকার মতো। মানে 1 ঘন্টার জার্নি কত এক্সপেন্সিভ দেখুন, এখানে 900 টাকার মতো পড়েছে আসা যাওয়া নিয়ে। আর বাংলা মানিতে সেটা হচ্ছে ওই 1100 টাকার মতো এরকম। আপনাদের দেখাই এখানে রেল স্টেশন, মানে ট্রেন কত আপডেট। আপনি স্টেশনে এমনি ফালতু ঢুকতে পারবেন না। কার্ড আপনি এই স্ক্যান করলেন তবেই আপনার গেট খুলবে। এই যে গেট খুলে গেল, ঠিক আছে। মানে এমনি ফালতু লোকেদের রেল স্টেশনে কোনো অ্যালাউ নেই। তো এটা আমাদের মনে হয় ভারতেও করা দরকার। ইজ দেয়ার এনি কোচ নাম্বার? Number one for what? Coach number, coach now. Which coach number? What's the coach number? Class What do you 2. mean? Second class. Second, okay, second. There is a second class bogie, right? You go to the last one. or Last. the second? Okay, shukran. No, यहाँ पे कोच नंबर टिकट में नहीं लिखा है, तो बोलते हैं तुम এখানে মানে একটা ওনাকে যখন জিজ্ঞেস করছি আমরা সেকেন্ড ক্লাসের টিকিট বুক করেছি, বলছে ইউ বুক তো সেকেন্ড ক্লাস টিকিট, ওয়াই আর ইউ আস্কিং। আমি ভাবছি বাবা সেকেন্ড ক্লাস বুক করেছি, কিন্তু আমরা যখন আগে অনলাইন টিকিট বুক করেছিলাম আগেরগুলো, তো ওখানে কোচ নাম্বার দিয়ে দিয়েছে, বলছে তুমি লাস্টে চলে যাও, ওখানেই সেকেন্ড ক্লাস। ট্রেনটা দেখাই দেখুন, এই হচ্ছে ট্রেন, কত আপডেট ট্রেন দেখেছেন। মানে ডবল ডেকার ট্রেন, এটা
দেখাই এখানে একদম বেসমেন্টে জানলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেসমেন্টের জানলা, এগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস বেসমেন্টের জানলা, আবার ওপরে দোতলায় বসার জায়গা। মানে কত আপডেট ট্রেন রে ভাই এখানে দেখুন পুরো। এটা হচ্ছে নিচে, এখানে বসার জায়গা, এখানে ওপরটা বসার জায়গা, আবার বেসমেন্টে আবার ওপরের দিকে। তো এখানে প্ল্যাটফর্ম দেখুন, এটা হচ্ছে রাবাতের। তো আমাদের লাস্টের দিকে যেতে হবে। স্টেশনটা দেখুন কি দারুণ, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে সব এগুলো সব দোতলা ট্রেন ভাই। প্রথমবার মানে একটা আফ্রিকার কন্টিনেন্টে এইভাবে ট্রেন জার্নি করছি, মানে দারুণ একটা অভিজ্ঞতা হচ্ছে, আপনাদের সাথে সেটা শেয়ার করছি। তো আপনাদের ট্রেনটা সামনে থেকে দেখাই, দেখুন এই হচ্ছে ট্রেনটা, ইঞ্জিনটা দেখাই ভাই। এই ইঞ্জিন হচ্ছে নেক্সট লেভেল ভাই। দেখুন এখানে হচ্ছে ড্রাইভারের জায়গা, এটা ড্রাইভার এখান থেকে চালায়। আর ট্রেনের সামনেটা এই দেখুন, এই হচ্ছে ট্রেনের সামনেটা, দেখতে পেয়েছেন? মানে একটা অন্য ধরনের ট্রেন পুরো। তো এই হচ্ছে ট্রেন, মানে ট্রেনের ভেতরটা দেখাবো, আপনারা পুরো অবাক হয়ে যাবেন ট্রেনের ভেতরটা যখন দেখবেন। মানে সত্যিই মানে এত সুন্দর ট্রেন আমি প্রথমবার চড়তে যাচ্ছি, এরকম একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। ট্রেনের গেট খুলে গেছে, আমরা ওপরে গিয়েও বসতে পারি, নিচেও গিয়ে বসতে পারি। আমরা ওপরটা দেখাই আপনাদের, দেখুন এই সবাস দোতলায় চলে এলাম ট্রেনের। এটা কি ফার্স্ট ক্লাস তো না, বুঝতে পারছি না এটা। দিস ইজ ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস? 20 আর সেকেন্ড ক্লাস। আচ্ছা, সেকেন্ড ক্লাসের টিকিট দেখুন। আমরা দোতলায় চলে এসেছি, আর দারুণ সিটগুলো দেখুন, এখানে কি সুন্দর বসার জায়গা, চারিদিকে দারুণ। এখানে র্যাক প্যাক রাখার জায়গা, পুরো দারুণ ফেসিলিটি। কিন্তু এরকম একটা ট্রেন আপনাদের নিচের ক্লাসটা দেখুন, দেখায় দোতলার নিচের গ্রাউন্ড ফ্লোরে, এটা হচ্ছে নিচের ফ্লোর। এই যে এখানে আবার একটুখানি হাই আছে, একটু উঁচুতে। নিচের ফ্লোরগুলো আপনাদের দেখাই, কি দারুণ ট্রেন রে ভাই, কি অপূর্ব। এটা হচ্ছে নিচে, দোতলায় নয়, দোতলার নিচের ট্রেনগুলো কি দারুণ লাগছে। ওয়াও, অপূর্ব, দারুণ। সিটগুলো দেখেছেন কত প্রিমিয়াম সিট, যার কারণে এত নিচ্ছে ভাই, নেক্সট লেভেল। প্রথমবার কোনো একটা ইয়েতে এরকম ট্রেনে চড়তে যাচ্ছি। আর ড্রাইভারের জায়গাটা হচ্ছে এখানে দেখুন, এখানে দেখাই আপনাদের ড্রাইভারের জায়গাটা। এইদিকে হচ্ছে সোজা, ওটা হচ্ছে ড্রাইভারের জায়গা, বুঝতে পেরেছেন? ওদিকে ভিডিও হয়তো অ্যালাউ নেই, আর একটু পরেই আমাদের এই গেট বন্ধ হয়ে যাবে। এই হচ্ছে সেকেন্ড ক্লাস। আর ফার্স্ট ক্লাস একটুখানি প্রিমিয়াম কোয়ালিটি আছে, ফার্স্ট ক্লাসটা সেকেন্ড ক্লাসের টিকিট যাদের আছে তাদের অ্যালাউ নেই। তো বসে গেছি, আর তার সাথে সাথে আমাদের ট্রেন চলা শুরু করে দিয়েছে। দারুণ একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এক আফ্রিকান কন্টিনেন্টের ট্রেন জার্নি, খুবই দারুণ। মানে কাসাব্লাঙ্কা টু রাবাত 1 আওয়ারের জার্নি। তো কাসাব্লাঙ্কাকে কিছু ঘন্টার জন্য বাই বাই বলে আমরা চললাম রাবাতের উদ্দেশ্যে। তো এই ট্রেনের মোটামুটি গতি হচ্ছে, যেটা এতক্ষণ স্লো চলছিল কিন্তু এখন কিন্তু প্রচুর ফাস্ট চলছে, প্রায় 200 কিলোমিটারের কাছে, প্রায় 200 কিলোমিটার পার আওয়ার। আর স্টেশন তৈরি হচ্ছে দেখুন, প্রচুর রেল স্টেশন তৈরি হচ্ছে এখানে, এত সুন্দর সুন্দর রেল স্টেশন তৈরি হচ্ছে, দারুণ। এত ফাস্ট ট্রেন আফ্রিকার দেশে আমি কখনো আগে দেখিনি। এখানে টয়লেটটা আপনাদের দেখাই, হচ্ছে বাথরুম, বেসিন রয়েছে, আয়না রয়েছে, এগুলো সব রয়েছে। আর এখানে একটা ছোট্ট ইয়ে রয়েছে, ব্যাস এইটুকু ট্রেনে এইটুকু বাথরুম, সব কিছু ফেসিলিটি দিয়েছে, ভাবতে পারছেন? তো ফাইনালি আমরা রাবাত চলে এসেছি। এটা হচ্ছে রাবাতভিল রেল স্টেশন। রেল স্টেশনটা দেখুন, পুরো দারুণ একটা রেল স্টেশন কিন্তু ভাই। পুরো এরা না পুরো সব কিছু পুরো ইউরোপের কালচার ফলো করে। ও এলিভেটেড দিয়ে ওপরে উঠতে, স্টেশনের পুরো ওপরটা এইরকম ভাই, কি দারুণ ভাই। মানে এটা স্টেশনের থেকে এত সুন্দর একটা স্টেশন, মানে রুফের উপর দিয়ে দেখুন খোলা রাস্তা দিয়ে মানুষ কিরম যাচ্ছে, আর কত পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ একটা স্টেশন। আর আমাদের বাঁহাতে ডানাতে হচ্ছে পুরো স্টেশনের বিল্ডিংটা, কি অপূর্ব স্টেশন ভাই। এখানে
প্রত্যেকটা স্টেশন, আমি যে কটা স্টেশন দেখছি মানে সব কটা স্টেশন কিন্তু দারুণ দারুণ স্টেশন মানে মরক্কোতে। আর স্টেশনটা কি দারুণ লাগছে দেখুন, এটা স্টেশন ভাই নেক্সট লেভেল, অসাধারণ। দেখুন কি দারুণ স্টেশন ভাই। স্টেশনের বাইরেটা দেখুন পুরো কি দারুণ স্টেশন বানিয়েছে ভাই, মানে এত সুন্দর স্টেশন নেক্সট লেভেল। আমি চায়নার পর কোনো আফ্রিকান কন্টিনেন্টের দেশে এরকম স্টেশন দেখছি। তো রাবাতে যেই জায়গাটাতে চলে এসেছি সেই জায়গাটা কিন্তু মানে এর মধ্যে বিশাল হিস্ট্রি জুড়িয়ে আছে। জায়গাটার নাম হচ্ছে শেলা। 2 শতকের সময় এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি রোমানদের জায়গা। আপনারা অনেক মুভি দেখে থাকবেন যে প্রিন্স অফ পার্সিয়া, তারপর অনেক হলিউড মুভি, বলিউড মুভির মধ্যে এরকম সিন দেখিয়েছে যে যেখানে পণ্য ট্রেড হচ্ছে, ঠিক আছে, জিনিসপত্র আদান প্রদান হচ্ছে, চালের বদলে গম, গমের বদলে চাল, এই ধরনের। তো এইটা হচ্ছে সেই জায়গা রোমানরা বানিয়েছিল যেখানে আফ্রিকার লোকজন এখানে আসতো শুধু ট্রেডের জন্য। মানে কারোর গম ভালো হয়েছে সে গমের জায়গায় চাল নিল, চাল ভালো হচ্ছে সে গেঁহু মানে অন্য গেঁহু নিয়ে নিল, এরকম ধরনের। তো আমরা এখন টিকিট কাউন্টারে এসেছি, টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নেব, তারপরে ভেতরটা দেখাবো আপনাদের। তো এখানের বাইরে দেখুন এখানে একজন ডান্স করছে, এটা হচ্ছে আফ্রিকান একটা ট্র্যাডিশনাল মরক্কন ডান্স। এটা নাইস। ও ভাই বিউটিফুল, মারহাবা মারহাবা, শুকরান শুকরান শুকরান, থ্যাংক ইউ। তো আমরা টিকিট নিয়ে নিয়েছি, এই যে এটা এখানকার টিকিট, উইচ ইজ মানে 70 মরক্কন দিরাম, মানে টোটাল আমাদের ইন্ডিয়ান মানিতে বলতে পারেন ওই 800-900 টাকা এরকম। হ্যাঁ ওরকম। হ্যালো স্যার, ওকে ও ওকে, টিকিট মানে নিয়ে নিচ্ছে টিকিট। আর এই দেখুন ঢুকতে এই হচ্ছে জায়গাটা। এখানে হিস্ট্রিটা কিন্তু মানে অনেক গভীর, যেটা হচ্ছে আপনাদের বলবো আগে গিয়ে। প্রথমে আগে জায়গাটা আপনাদের দেখিয়ে দিই। রাবাত এমন একটা জায়গা যেখানে মরক্কোর কিং থাকতো বলে রাবাতকে এই কারণের জন্য রাবাতের ক্যাপিটাল বানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু কমার্শিয়াল ক্যাপিটাল হচ্ছে কাসাব্লাঙ্কা। শেলা হচ্ছে রাবাতের এমন একটা ফেমাস জায়গা যেখানে রোমান এম্পায়ারের সময় রোমানরা এই জায়গাটাকে তৈরি করেছিল, বিকজ অফ মানে এরা আফ্রিকার যত কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলো ট্রেড এইখানে হতো। মানে অনেক মুভিতে আপনারা দেখেছেন, কিন্তু এই জায়গাটা কিন্তু লিটারালি মানে এখন মানে ধ্বংস হয়ে গেছে। তো আপনাদের ঘুরে পুরো জায়গাটাকে দেখাবো কী কী এখনও পর্যন্ত বেঁচে আছে। নিচে গিয়ে দেখাই, এই দেখুন পুরো ধ্বংসস্তূপ এটা। এই সব জায়গায় তখনকার দিনে বাজারের দোকানপাট বসতো, মানুষ তাদের পণ্য নিয়ে আসতেন আর এখানে বিক্রি করতেন। শুধু এটা স্টার্টিং এখান থেকে, পুরো ওপরের দিকেও ছিল, ওই দিকেও ছিল। আমরা ভেতরের দিকে যাব এখন। সামনের পোর্শনটা এরা একটুখানি ঠিকঠাক করে রেখেছে গেটটা। এখানে রাজার আদেশে মানে গার্ডেনের মতো করে দিয়েছে, সুন্দর একটা ব্যাপার করে দিয়েছে। আর যেগুলো পুরোনো দিনে তখনকার ছিল সেগুলোকে জাস্ট একটু রিস্টোরেশন করে ঠিক করে রেখেছে। দেখুন ধ্বংসাবশেষগুলো পুরো। এই দেখুন এই সব জায়গাগুলোতে তখন দোকানপাট বসা হতো আর মানুষ তাদের পণ্য বিক্রি করতেন। এই যে ছোটো ছোটো দেখুন একটা করে ছোটো ছোটো সাইজ করা আছে, এগুলো হচ্ছে দোকান এক একটা। এই দেখুন প্রত্যেকটায় মানুষ। আর এটা ছিল হচ্ছে সেই রাস্তা যেখান থেকে মানুষ আসতো তাদের জিনিসপত্র কেনার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। এই দেখুন এইসব জায়গাগুলো মানে এরকম ছিল। দেখুন সব ছোটো ছোটো জায়গা, এখন সেরকমভাবে কিছু বেঁচে নেই, মানে জাস্ট এটাকে রিস্টোরেশন করে সাজিয়ে রাখার মতো করেছে। দেখুন পুরো চারিদিকটা দেখুন কীরকম। শেলার ইতিহাসটা প্রায় মানে 2 শতকের সময় শুরু হয়। মানে ট্রেড করা ছাড়াও আরও ছিল এখানে মানে স্নানাগার, নামাজ পড়ার জায়গা,
তারপর হচ্ছে থাকার জায়গা, সব কিছু ব্যবস্থা এর ভেতরে ছিল, যাতে দূর দূর থেকে মানুষ এসে এখানে যাতে সময় কাটাতে পারে, তাদের বিশ্রাম করতে পারে, সমস্ত রকম ছিল। দেখুন বিশ্রামাগার সব কিছু ছিল এর ভেতরে। আর গেটটা দেখুন তখনকার দিনে কি অপূর্ব লাগছে গেটটা। এই দেখুন এটা সুন্দর গেট। আর এই হচ্ছে সেই পুরো ধ্বংসপ্রাপ্ত শহর একটা। আসসালামু আলাইকুম। হ্যাঁ زين هذا اوكي هذا شويه عربي هذا نو عربي شويه يا شويه جميل يا ها سعودي نو سعودي انديا هندوستان مرحبا شكرا مرحبا شكرا مونامي ইয়া ইন্ডিয়া ওকে। এখানে হচ্ছে এই জায়গাটা মিউজিয়ামটা। শুক্রান। لا مرحبا এই দেখুন তখনকার দিনের হাতির দাঁত ফাঁত সেগুলোকে পাথরের এতে এ করে রেখেছে। তখনকার দিনে দেখুন ট্রেডের জন্য কি কয়েন ইউজ হতো। এটা একটা ছোট্ট মিউজিয়াম। আর এখানে একটা রোমান ওয়াও বিউটিফুল। তখনকার দিনে যে মুদ্রা ব্যবহার হতো দেখুন, ফুলুস, হ্যাঁ ফুলুস মানে হচ্ছে টাকা। তখনকার দিনে বিভিন্ন রকমের টাকা, বিভিন্ন রকমের মুদ্রা। সময়ের সাথে সাথে টাকারও পরিবর্তন হয়েছে, সালা এই যে। আর তখনকার দিনে দেখুন বাটি, এইসব জিনিসগুলো কি ব্যবহার হতো, এগুলো এইসব জিনিসগুলো তখনকার দিনে ব্যবহার হতো, যেগুলো ধ্বংসপ্রাপ্ত, মানে যেগুলো খুঁজে পেয়েছে তারা। এই দেখুন কি অপূর্ব করেছে, সাধারণ। এটা হচ্ছে এন্ট্রি গেট ছিল এগুলো। parfum হ্যাঁ ও পারফিউম, parfum পারফা। আচ্ছা উনি বলছেন এখানে লেখা আছে পারফিউম, এইটার মধ্যে পারফিউম ইউজ করা হতো। এই শাবাস, দারুণ। موني كليوباترا কিলোপাত্রা, موني আচ্ছা কিলোপাত্রা। আচ্ছা তখনকার দিনের মানি দেখুন, এই যে ভেতরে ঢোকানো আছে, এই যে তখনকার দিনের মানি এটার ভেতরে, এই যে কিলোপাত্রা এটার নাম, এটা আরবিকে লেখা আছে। ওয়াও, মানে অনেক ইনফরমেশন। তখনকার দিনের মানি কিলোপাত্রা ইউজ করা হতো তখনকার দিনে। আর এটা ছিল হচ্ছে ব্রোঞ্জের 258 গ্রামের 16 mm, ঠিক আছে, দারুণ কিন্তু। ওকে শুক্রান। هاني العفو اي شكرا العفو مرحبا জায়গাটা তৈরি পুরো দেখুন মাটি, পাথর, স্টোন এইসব দিয়ে, মানে সেরকম কোনো কিছু, মানে সলিড কিছু কিন্তু নয়। এই দেখুন দেওয়ালগুলো দেখছেন, মানে এখানে দেখলে বুঝতে পারবেন পাথর, সুরকি, স্টোন এইসব দিয়ে তৈরি। ও তেরি, কি বিশাল জায়গা দেখুন পুরো। এখানে পায়রা বাসা করেছে। এইখানে এই জায়গাটা কিসের জন্য জানি না, এখানে একটা গর্ত টাইপের, কিসের জন্য করেছে জানি না, এটা কিসের জন্য করা ছিল। চারিধারে এরকম কিছু কিছু জায়গা রয়েছে যেগুলো মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে পুরো। মানে যখন রোমানরা এখান থেকে চলে যায়, মানে রোমানদের সাথে যখন আফ্রিকানদের হয়, তখন রোমানরা এই জায়গাগুলো ছেড়ে দেয়, পুরো আফ্রিকানরা এটার পুরো দখল নিয়ে নেয়। একটা জিনিস দেখাবো, এক ধরনের বার্ড আছে এইখানে প্রচুর, মানে যারা একটা সাউন্ড করে, জানি না কতটা দেখতে পাবেন কিনা এই দূরে, এই দেখুন টাক 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 করে একটা সাউন্ড করে এখানে আছে। আমি সামনে গিয়ে দেখাবো, ওদিকে সামনে একটা জায়গা আছে, ওদিকে এই টাওয়ারটার সামনে, যেখানে এই জিনিসটা দেখতে পারবো। আমার বাঁ হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানকার সবথেকে বড় টাওয়ার ছিল। আর এখানে দেখুন এক ধরনের বার্ডস বসে থাকে, যারা মানে টাক 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 করে সাউন্ড করে, দেখাচ্ছিলাম না। এই দেখুন এই টাওয়ারের ওপরেই পাখির বাসা করে রেখেছে, ওদের নিজের নেস্ট করে রেখেছে, ঠিক আছে। যেটা এখানকার গভর্নমেন্ট ওটাকে করে না, ডিস্টার্ব করে না ওদেরকে, এই পাখিগুলোতে প্রচুর চারিদিকে উড়ে বেড়াচ্ছে, দেখতে পাবেন, বুঝতে পেরেছেন, প্রচুর আছে। আর এদিকে পুরো দেখুন এই ধ্বংসাবশেষ, এই জায়গাগুলো। আপনারা একটা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা জানি না, মানে এই পাখিগুলো টাক 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 করে তাদের ঠোঁটে আওয়াজ করছে, শুনতে পাচ্ছেন?
দারুণ। এই জায়গাটা ছিল হচ্ছে পাবলিক ফাউন্টেন। তখনকার দিনে মানুষ যত লোক আসতেন তাদের জলের ব্যবস্থার জন্য এখানে থাকা থাকতো। আর সুন্দর মানে একটা সৌন্দর্যের জন্য এখানে একটা ভেতরে ওটা ফাউন্টেন করা ছিল ওখানে, ঠিক আছে। কত সুন্দর ব্যবস্থা ছিল এখানে। তখনকার দিনে ছিল হচ্ছে ন্যাচারাল ফাউন্টেন, আমাদের মতো এখন তো মানে এত অ্যাডভান্স ছিল না। তো এখন যে জায়গাটাতে আপনাদের নিয়ে যাব সেই জায়গাটা দেখাই। তিনটে জিনিস একসাথে ছিল, যেটা হচ্ছে মানে হামাম বাথ তো জানেন, মানে আফ্রিকার কন্টিনেন্টে মানে মুসলিম ইসলামিক কান্ট্রিগুলোতে হামাম বাথ কিন্তু প্রচণ্ড ফেমাস। হামাম আর মস্ক, আর ছিল এখানে মাদ্রাসা। আর সেই জায়গাটার এইটা হচ্ছে এন্ট্রি গেট। এর ভেতরে এই তিনটে জিনিস ছিল, মসজিদ ছিল, হামাম বাথও ছিল, আর মাদ্রাসাও এখানে পড়ানো হতো। তো এই সেই জায়গাটা। এখন যে জায়গাটা ঢুকছি এই জায়গাটা ছিল তখনকার দিনের মসজিদ, যেখানে একসাথে বহু মানুষ নামাজ পড়তেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন পুরো, এই জায়গাটা পুরো বহু মানুষ একসাথে বসে নামাজ পড়তেন। মানে তখন যারা পণ্য নিয়ে আসতেন, মানে টায়ার্ড হয়ে যেতেন, তারা এখানেই এসে নামাজ পড়ার সুযোগ পেতেন। তখনকার দিনে রোমানরা এই ব্যবস্থাও সুব্যবস্থা করে রেখেছিল, যারা ইসলামিক ধর্মগ্রন্থী। জায়গাটা দেখুন পুরো, এই হচ্ছে নামাজের জায়গা তখনকার দিনে 2 শতাব্দীতে। কি দারুণ লাগছে, মানে এত সুন্দর জায়গা। আর আপনাদের দেখাবো নামাজ করার সময়, নামাজের আগে তো মানে অজু করতে হয়, হাত পা মুখ এগুলো ধুতে হয়, সেই জায়গাটা কোথায় দেখুন কি সুন্দর ব্যবস্থা করে রেখেছে। এখনও পর্যন্ত সেখানে অজু করার জন্য জল রাখা রয়েছে। এই দেখুন এই জায়গাটাতে এই সিঁড়ি দিয়ে নেবে মানুষ এখানে হাত পা ধুয়ে মানে অজু করতেন। এই যে এই জল এখনও দেখুন আছে, আমি একটু হাত ধুয়ে নেব। এই জল এখনও রয়েছে, আপনি কিন্তু পারলে এখান থেকে এখনও হাত পা ধুয়ে ওখানে বসে নামাজ করতে পারবেন। এটা কিন্তু এখনও এখানে রাজা মানেন। তো এইখান থেকে দেখুন কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে সেই হাত পা ধোয়ার অজু করার জল আর নামাজের জায়গাটা। চারিধারে এত সুন্দর লাগছে এই জায়গাটা, কি অপূর্ব দেখুন, দারুণ। এই হচ্ছে জায়গাটা। সবসময় কিন্তু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা আছে। আসসালামু আলাইকুম। মারহাবা। শুকরান শুকরান। ওকে, এবার আপনাদের নিয়ে যাব বাইরের দিকটায়, যেখানে মানে যত মানুষ বাইরের দেশ থেকে পণ্য নিয়ে আসতেন তারা তো টায়ার্ড হয়ে যেতেন। আর ইসলামিক দেশগুলোতে মানে হামাম বাথ কিন্তু ফেমাস, মানে তারা টায়ার্ডের জন্য তাদের থাকান দূর করার জন্য হামাম বাথ নিতেন। তারপরে এই হচ্ছে হামামের জায়গা, যেখানে অনেক বসার জায়গা করা রয়েছে। দেখুন এখনও কিন্তু তখনকার দিনে পাথর লাগানো রয়েছে। এই এরিয়াটা হচ্ছে হামামের জায়গা, একদম মসজিদের বাইরে, যেখানে হামাম নেওয়া হতো। হামাম হচ্ছে মানে এক ধরনের স্ক্র্যাবিং হয়। প্রথমে বডি ফডি থেকে ময়লা তুলে স্ক্র্যাব করা হয়, তারপর বডিতে তেল লাগিয়ে অয়েল লাগিয়ে পুরো মাসাজ করানো হয়। একটা গরম হট রুমে সেখানে গিয়ে কিছুক্ষণ বসা হয় যাতে বডির ব্যথাগুলো কমে যায়। তারপর আবার স্ক্র্যাবিং করে তাকে স্নান করিয়ে দেওয়া হয়। মানে এই হচ্ছে হামাম বাথের মানে নর্মাল ট্র্যাডিশন। তো মরক্কোতে কিন্তু হামাম বাথ, মরক্কো হামাম কিন্তু একটু ডিফারেন্ট, একটু কম্পেয়ার টু আদার মানে ওয়ার্ল্ড। আর এখানে দেখুন এই পাখিগুলো কীরকম বসে আছে, তাদের বাসা এর ওপরেই করে রেখেছে। আমাকে দেখছে, আবার দেখছে। এরা প্রচুর সাউন্ড করে এখানে। কীভাবে দেখছে দেখো। তো এই পাখিগুলো এখানেই বাসা, আমি চারিধারে দেখতে পাচ্ছি। মানে ওই টাওয়ারের ওপরে বাসা, এর ওপরে বাসা, এরা এখানেই আছে। কি জানি না এই পাখিগুলোকে কী পাখি বলে। মানে সত্যি একটা ঐতিহাসিক জায়গার দর্শন করলাম, মানে দেখেও ভালো লাগছে। মানে যে এত সুন্দর জায়গা, এখানে কিন্তু মানে আপনি ভারতীয় দেখতেই পাবেন না, কারণ রাবাতে সেরকম ভারতীয় লোকজন আসেই না। মরক্কোর মারাকেশ আর কিছু কিছু জায়গা যেগুলো নোন প্লেস সেগুলো ঘুরে বেড়ায়। আমার ভিডিও থ্রুতে আমি যতটা চেষ্টা করি, যেগুলো আননোন জায়গা, ভারতীয়রা বাঙালিরা যে জায়গাগুলোতে যেতে পারেন না, তো সেই জায়গাগুলো আমি দেখানোর চেষ্টা করি আমার ভিডিও থ্রু। আশা করছি আপনাদের ভালো লাগছে। আর একটু আপনার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, সাপোর্ট করবেন চ্যানেলটা। অনেক কষ্ট করে অনেক জায়গাগুলো যেতে হয়। আজ আমি এই জায়গাটার, একটা ঐতিহাসিক জায়গাটার সাক্ষী হয়েছি, আর সেই জায়গাটাকে আপনাদের সাথে তুলে ধরতে পারছি। সত্যি আমি নিজেকে অনেকটা সৌভাগ্য, অনেকটা মানে ভাগ্যবান মনে করছি, এটাকে বাংলা শুদ্ধ বাংলা ভাষায় বলে। এত সুন্দর জায়গাটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি, আমার সত্যি খুব ভালো লাগছে আজকে। দেখুন সত্যি আপনারা কমেন্ট করে জানান কেমন লাগছে এই জায়গাটা। আপনারা টিভি মুভিতে এইসব জায়গা দেখেছেন, আজ নিজের চোখে দেখছেন।
আজকে প্রথমবার আফ্রিকার বুলেট ট্রেনে ট্রাভেল করবো। দেখুন এই হচ্ছে আফ্রিকার বুলেট ট্রেন, ভাবতে পারছেন? দারুণ, কি দারুণ লাগছে দেখুন। মানে আফ্রিকার কন্টিনেন্টে বুলেট ট্রেন ভাবা যায় কখনো? দেখুন আমাদের এখন সিট নাম্বার হচ্ছে, আমাদের কোচ নাম্বার হচ্ছে 3, এটা 1, পেছনে যেতে হবে। ভাই কি দারুণ ট্রেন লাগছে দেখুন, অসাধারণ অসাধারণ লাগছে। মানে এটা কিন্তু হাই স্পিড বুলেট ট্রেন। আমি আপনাদের এই ট্রেনটার কি কি ফেসিলিটি আছে, কত কি স্পিডে যাচ্ছে, সমস্ত কিছু ফেসিলিটিস আমি ট্রেনে উঠে বলছি। এটা কোচ নাম্বার 2, শুধু ট্রেনটা দেখুন, শুধু মাথা খারাপ করা ট্রেন পুরো।